হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালোও আছেন আর সুস্থও আছেন। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই কম সময়ের মধ্যে সাবুর পায়েস বানাবো। খেতে ভীষণ ভালো হয়, বাচ্চা থেকে বড় খুবই পছন্দ করবে। আর যে কোনো উপবাসের দিনও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি কিছুটা পরিমাণে সাবু নিয়ে নিয়েছি। একটু বন্ধুরা চেষ্টা করবেন সাবুটা যেন এরকম একটু বড় দানা সাবু হয়, তাহলে কিন্তু পায়েসটা বানাতে সুবিধা হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো আর এইভাবে বারবার করে সাবুটার গায়ে তো একটু নোংরাও থাকে, তো বাজার থেকে কিনে যেহেতু আনা হয় তো বারবার করে খুব ভালো করে এভাবে কিন্তু কচলে কচলে ধুয়ে নিতে হবে। আর জলটা কিন্তু ফেলে দিয়েছি আর এখন খুব সামান্য পরিমাণের জল উপর থেকে দিয়ে দেবো। দেখুন সামান্য জল কিন্তু দিয়ে দিয়েছি। এখন এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কিন্তু রেখে দেবো। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছিলো। একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঝরঝরেভাবে রেডি হয়েছে। তাই জলটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে। আর সাবুগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। চলুন এবার বাকি প্রসেসটা কিন্তু বানিয়ে নিই। তো কড়াই বসিয়ে দিয়েছিলাম উনানে, তো আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটাই খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণে কাজু আর কিশমিশ। পছন্দ না হলে কিন্তু নাও দিতে পারেন, তবে পায়েসে এটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো 1 মিনিটের মতন একটু কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করার আর দরকার নেই। তো এখন আমি একটা চামচ নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই কড়ার মধ্যে দিয়ে দেবো আমি 1 লিটার মতন গরুর দুধ। আর এই দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে জাল করা রাখা ছিল, তো দুধটাকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারবেন, তাহলেও কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে। 2টো এলাচকে ফাটিয়ে আমি দিয়ে নিলাম। এলাচ যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু নাও দিতে পারেন, বা গুঁড়ো এলাচের যে গুঁড়ো হয় সেটাও কিন্তু দিতে পারেন। এতে করে স্বাদ আর কিন্তু দুটোই ভালো হয়। পায়েসের স্বাদটা কিন্তু বেড়ে যায় যদি একটু এলাচ দেওয়া হয়, তেজপাতাও দিলে ভালো হয়। খুব ভালো করে দুধটাকে কিন্তু সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি 5 মিনিট মতন। এখন আমি দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা। আপনারা চিনি দিয়ে বানাতে পারবেন, গুড় দিয়ে বানাতে পারবেন, তবে গুড় দিয়ে বানালে কিন্তু শেষে গুড়টা দিতে হবে, তাহলে দুধ কিন্তু কেটে যাবে। আর এখানে আমি বাতাসা দিয়ে বানাবো, তার কারণ দুধের কালারটা দেখুন এরকম কিন্তু হবে। তো আমি চাইছি পায়েসটাকে একটু লাল রঙের করতে, তো সেই জন্য সাদা রঙের বানালেও অসুবিধা নেই, চিনি দিয়ে বানিয়ে নেবেন সেক্ষেত্রে। তো আরও দুধটা 10 মিনিটের মতন আমি কিন্তু ফুটিয়ে জাল করে একটু কমিয়ে নিয়েছি। এখন দিয়ে নিলাম সাবুটা। তো সাবুটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। আর এই সাবুগুলো কোনোভাবে কিন্তু জড়িয়ে যাবে না। সাবুর পায়েস বানানো বন্ধুরা ভীষণ সহজ কিন্তু। তো এরকমভাবে আমি কিছুক্ষণ বেশ রান্না করে নিয়েছি। আর আগে থেকে যে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। এখন দেখুন সাবুগুলো দেখেই বোঝা যাচ্ছে কিন্তু সাবুগুলো অনেকটা বেশি রান্না হয়ে গেছে। দেখুন কতটা বড় বড় হয়ে গেছে, আর কেউ কিন্তু জড়িয়েও যাবে না। তবে আমি এখানে কিন্তু আর একটু ঘন করে নেব, যেহেতু সাবুর পায়েস তো একটু ঘন করলে, পায়েস একটু ঘন করলে খেতে ভালো লাগে। তো দেখুন আরও 10 মিনিট মতন জাল করিয়ে নিয়েছি। কেমন দেখতে লাগছে দেখুন, কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো এরকমভাবে বানিয়ে দেবেন, বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো এই সময় আমি এরকমই ঘন রাখবো, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। আর সব শেষে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম। মিষ্টি জাতীয় খাবারের শেষে একটু লবণ দিয়ে নিলে কিন্তু পায়েসের স্বাদটা বা যে কোনো মিষ্টির স্বাদটা একটু বেড়ে যাবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এখন একটু পাত্রে নামিয়ে নেবো, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যে সকল বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করুন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন যদি আজকে চ্যানেল নতুন এসে থাকেন। তো দেখুন এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখনও কিন্তু গরম রয়েছে, এখনও ঠান্ডা হয়নি অবশ্য। আর কত সুন্দর দেখতেও লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। একবার আমার মতন করে বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর আমার যে বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন এবং আমার বকবকগুলোকে সহ্য করেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হব আমি অন্য কোনো